মেরাজে নিলেন। আল্লাহ বলে দুনিয়ার এক বন্ধু আরেক বন্ধুরে দাওয়াত দেয়, এক এমপি আরেক এমপিরে দাওয়াত দেয়, এক মন্ত্রী আরেক মন্ত্রীর দাওয়াত দেয়। আর আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আমি নিজে খোদা তাআলা আমার হাবিবের দাওয়াত দিছি। আল্লাহ সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ বলে, স্বয়ং আমি আমার বন্ধু নবীরে আমি আমার সাথে দিদার করাইছি। আল্লাহ কাকে দিদার করাইছেন? নিজে আল্লাহ খোদা তাআলা হাবিবকে নিজে দাওয়াত দিয়া জিব্রাইলকে পাঠাইলেন। শুধু জিব্রাইল একা না, বুখারী সহ নির্ভরযোগ্য হাদিসের কিতাবের বর্ণনা, জিব্রাইলের সাথে আরো 70,000 ফেরেশতা। কত হাজার? জিব্রাইল আমিন সহ আরো 70,000 ফেরেশতা দিয়ে আমার নবীরে ওয়েলকাম জানাইয়া, স্বাগতম জানাইয়া, মারহাবা জানাইয়া। শুধু জিব্রাইল একা যান নাই, সাথে আরো 70,000 ফেরেশতা। দুনিয়ার কোন গাড়ি দিয়ে আমার নবী মেরাজে যান নাই। যেই গাড়ি দিয়ে মেরাজে গেছেন আল্লাহর জান্নাতের গাড়ি। ওই গাড়ির বাড়ি দুনিয়াতে, ওই গাড়ির বাড়ি কোথায়? জান্নাতে। কোথায়? ওই গাড়ির নাম কি? বোরাক, বারকুন। ওই গাড়ির নাম কি? বোরাক। যেই গাড়ি দিয়ে আমার নবীর আল্লাহর বিদারে নিলেন ওই গাড়ির নাম বোরাক। ওই বোরাক পাঠাইয়া জান্নাতি পোশাক, জান্নাতি আতর, জান্নাতি সুঘ্রাণ, জান্নাতি ফুলের মালা, জান্নাতি ফেরেশতা দিয়া আমার নবীরে ওয়েলকাম স্বাগতম জানাইয়া, মারহাবা মারহাবা জানাইয়া আমার নবীরে আল্লাহ তাআলা সালাম জানাইয়া মেরাজে আমন্ত্রণ করলেন। একটা কথা শুনেন, আমরা সবাই জানি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখার জন্য অনেক পাগল ছিলেন, ঠিক না বেটি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনের বর্ণনা আছে, রব্বি আরনি রব্বি আরনি, ও মাওলা আমি তোমাকে দেখতাম চাই, আমি তোমারে দেখতাম চাই। কে বলছে? মুসা নবী আল্লাহর সাথে শুধু বারবার আরাধনা ইচ্ছা। মুসা নবী শুধু আল্লাহর কাছে একটাই আকাঙ্ক্ষা, একটাই কামনা করে, মাবুদ ও মাওলা তোমার সাথে আমি 1000 কথা বলি দৈনিক, কিন্তু তুমি আমার একদিনও দেখা দাও না। ও আল্লাহ আমি তোমারে দেখতাম চাই, আমি তোমারে দেখতাম চাই। কে বলে? মুসা নবী বলে, রব্বি আরনি, হে আল্লাহ আমি তোমারে দেখতে চাই, হে প্রভু আমি তোমারে দেখতে চাই। আল্লাহ উত্তর কি বলে? আল্লাহ উত্তর দেন, লান তারানি, না না মুসা তুমি আমারে দেখতে পারবা না। আল্লাহ কি বললেন? মুসা রে ও মুসা তুমি আমারে দেখতে পারবা না। মুসা নবী নিজে ইচ্ছা কইরা উজ্জা কয়, আল্লাহ আমি তোমারে দেখতাম চাই। আল্লাহ বলে, না তুমি আমারে দেখতে পারবা না, তুমি আমারে দেখার পরে বরদাস্ত করতে পারবা না, সহ্য করতে পারবা না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ যত কথাই বলো না কেন আমি মানব না, আমি মানব না, তোমার আমি একটা নজর দেখতাম চাই। আল্লাহ বলে, যেহেতু তুমি এতই আশা, এতই আবদার, এতই আকাঙ্ক্ষা করতেছ, তাহলে ঠিক আছে চলে আসো তুর পাহাড়ে। কোথায়? কোথায় চলে আসো? আল্লাহ মুসা নবীর বলে, যদি দেখতে চাও তাহলে তুর পাহাড়ে আসো। কোথায়? মুসা নবী তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ের মধ্যে অবস্থান করবেন, উঠবেন। আমার আল্লাহ বলে, মুসা রে ও মুসা থামো। কি করো? খুব মনোযোগ। মুসা রে আল্লাহ কি বলে? ওঠা বন্ধ করো, থামো, আগে কথা শোনাও। মুসা নবী বলে, আল্লাহ কি ব্যাপার?
আমার আল্লাহ বলে আগে একটা আদেশ মানেন। কি মানেন? মুসা নবী বলে কি আদেশ? আল্লাহ বলে আমার সাথে দেখা করতে হলে এই পাহাড়ের মধ্যে অবস্থান করতে হবে। পাহাড়ের মধ্যে অবস্থান করতে হলে তোমার যে স্যান্ডেল আছে, জুতা আছে, জুতা খুইলা আসতে হবে। কি করতে হবে? তাহলে আল্লাহ আদেশ দিছে জুতা খুইলা উঠতে হবে। এখন কোনো আর কথা আছে? মুসা নবী জুতা খুইলা পাহাড়ে উঠলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, মুসা নবী যে জুতা খুলে পাহাড়ে উঠলেন, তুর পাহাড়, ওই পাহাড়টা কি স্বর্ণের পাহাড় না মাটির পাহাড়? জোরে বলেন, পাহাড়টা কি স্বর্ণের না মাটির? তাহলে যদি মাটির পাহাড় হয়, ওই মাটির পাহাড়ে উঠতে আল্লাহ কেন বললেন জুতা খুইলা উঠতে হবে? আল্লাহ বলে আমার সাথে দেখা করবা, আমি রব, আমার কত ইজ্জত, আমার কত সম্মান, আমার কত মর্যাদা জাননি মুসা রে। ও মুসা, জুতা নিয়ে আমার দরবারে আসতে পারবা না, জুতা খুইলে আসো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের রাত্রে আমার হাবিব কামলিওয়ালার নূরের নবীর মায়ার নবীর দাওয়াত দিয়া নিলেন, ওয়েলকাম জানাইয়া নিলেন, স্বাগতম জানাইয়া নিলেন। সাত আসমানের মধ্যে সাতজন নবী দাঁড়াইয়া আমার নবীরে মারহাবা মারহাবা জানাইলেন। মারহাবায়া মারহাবায়া মারহাবা রহমাতাল্লিল আলামিন। জবানটা খুলে মারহাবায়া মারহাবায়া মারহাবা রহমাতাল্লিল আলামিন। जलवागर हो अंबिया की मुक्तदा, जलवागर हो औलिया की पेशवा। मरहबाया मरहबाया मरहबा रहमतल्लिल आलमीन। जलवागर हो या इमाम अल मुरसलीन, जलवागर हो रहमतल्लिल आलमीन। मरहबाया मरहबाया रहमतल्लिल आलमीन। जलवागर हो मीम हावा मीम दाल, जलवागर हो बेनज़ीर बेमिसाल। मरहबाया मरहबाया मरहबा रहमतल्लिल आलमीन। সহিহ বুখারীর বর্ণনায় আছে সাত আসমানের মধ্যে সাতটা দরজা, সাতটা দরজার মধ্যে সাতজন নবী, আদম নবী, মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, এইভাবে সাতজন বিশিষ্ট নবী সাতটা আসমানের দরজার মধ্যে দাঁড়ায় আছে। আমার নবী যে আসমানের মধ্যে আগমন করেন, ঠাস করে আল্লাহর রহমতের দরজা খুলে যায়, আসমানের দরজা খুলে যায়। আসমানের দরজা খোলার পরে সাইয়েদনা আদম নবীর সাথে আমার নবীর সাক্ষাৎ হয়। আদম নবীর আমার নবী সালাম জানায়, আর আমার আদম বলে মারহাবা ইয়া মারহাবা, ওয়েলকাম ওয়েলকাম, স্বাগতম হে আমার প্যারা নবী। নবীর সালাম, নবীর স্বাগতম, নবীর শুভেচ্ছা, নবীর অভিনন্দন, নবীর শুভেচ্ছা জানায় কে? আদি পিতা আদম নবী। এইভাবে সাত আসমানের মধ্যে সাতজন নবী আমার নবীর অভিনন্দন জানাইবে। তো যাই হোক, আমার কথা ছিল আল্লাহ নবীদের অভিনন্দন শুভেচ্ছা জানাইয়া ৭০,০০০ ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে বোরাক পাঠাইয়া এত আগমন, এত সুন্দর বরণ করে সুস্বাগতম জানাইয়া শুভেচ্ছা জানাইয়া আমার নবীরে, আমার আল্লাহর দরবারে নবীরে নিয়ে যাবেন। আমার নবী সাত আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশ আজিমের মধ্যে যখন পা রাখবেন, এর পেছনে অনেক ঘটনা বলার সময় নাই। যাই হোক, আমি গুরুত্বপূর্ণ কথা, আমার নবী যখন আরশের মধ্যে পা মোবারক রাখবেন, অবস্থান করবেন, আমার নবী চিন্তা করলেন, আমার আল্লাহ আমার এত স্বাগতম শুভেচ্ছা জানাইয়া, এত মান মর্যাদা দিয়া আল্লাহ তাআলা আমারে আল্লাহর বাড়িতে আনলেন।
এখন আমি তো আমার রবের দরবারে আসলাম, আমার মাওলার দরবারে এসেছি, এখন আল্লাহর দরবারে অবস্থান করব। আমি নবী জুতা মোবারক নিয়ে উঠব, এটা হতে পারে না। আল্লাহর ইজ্জত, আল্লাহর সম্মান, আল্লাহর মর্যাদা রক্ষা করার জন্য আমি জুতা মোবারক খুইলা আরশের মধ্যে পা রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। শত হলেও আমি তো আমার রবের দরবারে এসেছি। আমার আল্লাহ যেইভাবে সম্মান দিয়ে আনছে, আমি নবীও তো আল্লাহরে সেইভাবে সম্মান দিতে, ঠিক না বেঠি? আমার নবীজি মনে মনে কল্পনা করলেন আর জুতা মোবারক খোলার জন্য রেডি হলেন। আস্তে আস্তে জুতা মোবারক খুলতেছেন। আমার আল্লাহ বলে, হাবিব, ও আমার প্যারা নবী গো, ও মায়ার নবীজি, মুসা নবী তুর পাহাড়ে জুতা নিয়ে ওঠার চেষ্টা করেছিল, আমি আল্লাহ দেই নাই। আর আপনি হাবিব কামলিওয়ালা আরশের মধ্যে জুতা মোবারক খুইয়া উঠবেন, আমি আল্লাহ এটা দিব না। মুসা নবীরে তুর পাহাড়ে জুতা নিয়ে উঠতাম দিছি না, আর আপনার আরশে আজিমের মধ্যে জুতা ছাড়া খালি পা মোবারক উঠতে দিব না। মুসা নবীরে দিছি না জুতা নিয়ে উঠতে, আর আপনারে উঠতে দিব না জুতা মোবারক সারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি আসতে হবে না জোরে হবে? আমার নবী বলে, মাওলা, আমি তো আপনার দরবারে অবস্থান করছি আপনার সুমহান মর্যাদা রক্ষার জন্য। আপনি আমার মনিব, আপনি আমার মাওলা, এই জন্য আমি ইচ্ছা করলাম জুতা মোবারক খুইলা আপনার সাথে আরশে আলিঙ্গন করব, সাক্ষাৎ করব, মোলাকাত করব। ও মাওলা, আপনি অনুমতি দেন। আল্লাহ বলে, না 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 না, হাবিব জুতা মোবারক খুলতে পারবেন না, জুতা মোবারক সহ আরশের মধ্যে অবস্থান করেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন, মেরাজে যায় খোদার হাবিব নবী কামলেওয়ালা, মেরাজে যায় সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড় সবাই জোরে, মেরাজে যায় খোদার হাবিব নবী কামলেওয়ালা, মেরাজে যায় নবী কামলেওয়ালা, সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে। আমার নবী যখন আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও মাওলা, আপনার মহান আরশের মধ্যে পা রাখবো, এখন জুতা নিয়ে যদি উঠি এটা তো হতে পারে না। ও মাওলা, আপনি অনুমতি দেন জুতা মোবারক খুইলা যাই। আল্লাহ বলে, না না না, ও আমার হাবিব কামলিওয়ালা নবী গো, ও মায়ার নবীজি, আপনার শান, আপনার ইজ্জত, আপনার মান দুনিয়ার কেউ তো বাড়ায় নাই। ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইছি। কে বাড়াইছে? আল্লাহ বলে, হাবিব জুতা মোবারক সহকারে আরশের মধ্যে পা রাখবেন। আমি আল্লাহর দরবারে আমার আরশে আবেদন করেছে, আজ থেকে লক্ষ কোটি কোটি বছর আগে যখন নাকি ঘোষণা হয়েছে আমি আপনাকে মেরাজের রাত্রে আমন্ত্রণ করাবো, আমার বাড়ির মেহমান বানাবো, আরশের মেহমান বানাবো, তখন আরশ আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, ও মাওলা, আপনি নাকি আপনার হাবিবের দুনিয়ার জমিন পার করে, সাত আসমান পার করে, আর সিদরাতুল মুনতাহা পার করে আরশে আজিমে নাকি অবস্থান করাইবেন। আমি আরশের একটা কথা রাখবেন নি আল্লাহ? আল্লাহ বলে, আরশ তোমার কোন কথা? আরশ বলে, আল্লাহ, আপনার হাবিব কামলিওয়ালা যেদিন সাত আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে আজিমের মধ্যে অবস্থান করবে, ওই দিন যেন আপনার হাবিব কামলিওয়ালা জুতা মোবারক সহকারে আমি আরশের মধ্যে পা মোবারক রাখে। কে বলছে? আরশ। আল্লাহ।